হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব তাল ক্ষীর। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমি সবার প্রথমে একটু জল গরম করে নেব। জলটা আমি ভালো করে গরম করে নেব। জলটা আমার গরম হয়ে গেছে, আমি কিন্তু এবার জলটা নামিয়ে নেব। দেখো, আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। আমি 50 গ্রাম মতো এখানে গুঁড়ো দুধ নিয়েছি। গরম জলটা কিন্তু এই গুঁড়ো দুধটা গুলবো, তার জন্য করেছি। তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো। দুধটা কিন্তু আমি ভালো করে গুলে নেব। আমি কিন্তু এবার কড়াইতে ছেঁকে রাখা তালটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে একটুখানি 10 মিনিট মতো আমি কিন্তু এইভাবে রান্না করে নেব। বন্ধুরা দেখো, 10 মিনিট ধরে আমি জাল দিয়ে নিয়েছি। কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এবারে কিন্তু আমি যে আমুল দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে কিন্তু তোমরা গরুর দুধও ব্যবহার করতে পারো, কিন্তু আমুল দুধটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, আর কিন্তু স্বাদও আসবে ভালো। এবারে আমি কুড়ে রাখা নারকেল কোড়া আমি কিন্তু 1 বাটি দিয়ে দিচ্ছি। এখানে নারকেল কোড়াটাও কিন্তু একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। আর আমি যে বাটির নারকেল কোড়া দিয়েছি সেই বাটির কিন্তু হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবে। নিয়ে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখো, আমি কিন্তু সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটুখানি আমি 1 চিমটি মতো লবণ দিয়ে দেব। লবণ দিলে কিন্তু মিষ্টি জিনিসে স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। ওর জন্য কিন্তু আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি এখনো 2 মিনিট নেড়ে নেব। এইভাবে কিন্তু আমি 2 মিনিট জাল দিয়ে নেব। আমি কিন্তু এখন একটু জোর কম দিয়ে আমি কিন্তু জ্বালাচ্ছি, নাহলে কিন্তু এটা ভীষণ তালের ক্ষীরটা ফোটে। আমি এইভাবে কিন্তু 2 মিনিট জাল দিয়ে নিয়েছি। দেখো কতটা শুকিয়ে গেছে। এখানে কিন্তু আমায় দেখো একটু মাখা সন্দেশ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। এটা কিন্তু তোমরা দিতেও পারো, নাও পারো, দিতেই হবে, তার কিন্তু কথা নেই। আমার কাছে ছিল তার জন্য আমি দিয়ে দিলাম। আর তোমরা যে গুঁড়ো দুধটা দাও যদি, তাহলে তো অসুবিধা নেই। আর লিকুইড দুধটা যখন দেবে, দুধটা কিন্তু জাল দিয়ে ফুটিয়ে একটু ঘন করে তারপরে দেবে, তাহলে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না তালের পায়েসটা রান্না করতে। এটা কিন্তু সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি দুটো দেখো এলাচ ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। আর দিয়ে দেবো 2টো তেজপাতা। দিয়ে কিন্তু আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব। দেখো তালের পায়েসটা কিন্তু আমার পুরো হয়ে গেছে। আর তালের পায়েসটা কিন্তু এরকম শুকনো শুকনো হলেই কিন্তু খেতে ভালো লাগবে। আমি এইভাবে আর 1 মিনিট মতো আমি জাল দিয়ে নেব। তালের পায়েসটা কিন্তু আমার পুরো একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এবার নামিয়ে নেব। বন্ধুরা, তালের ক্ষীরটা কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর পরিবেশন করার জন্য একদম রেডি। আর আমি ওপর দিয়ে কিন্তু একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আর এইভাবে একবার করে বাড়িতে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়।
আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে সঙ্গে থাকবেন। নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।